সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমরা আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অনুশীলন 14 সম্ভাবনা। এই অধ্যায়ের অনুশীলনের 17 নম্বর সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলছে, একটা জিনিস মনে রাখবা, যে কোনো প্রশ্ন উত্তর করার আগে প্রশ্নটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নটা যদি আমরা বুঝে যাই আমাদের কিন্তু উত্তর করা সহজ হবে, তাই না? তো দেখো এই জন্য আমরা বারবার প্রশ্নটা পড়ার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব তারা কি চাচ্ছে। 17 নম্বর প্রশ্নটা বলছে কি, একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। এর শাপলার ফিটকে এল এবং প্রাথমিক শিক্ষার শিশুর ফিটকে সি বিবেচনা করো। আমরা জানি কি মুদ্রার দুটো ফিট, একটা হেড আর একটা কি, কিন্তু এখানে নির্দিষ্ট করে দিছে 2 টাকার মুদ্রা দুইটা ফিট আছে না, যে সে কি বলেছে, একটা দেখবো যে শাপলা আর একটা আছে দুইটা শিশু আছে জোড়া, নাকি? এখন আগের শিক্ষিগুলোর কথা বলতেছি, আগে শিক্ষিগুলো এরকম ছিল না? হ্যাঁ, তো এখানে এসটি না দিয়ে এখানে একটা দিয়ে দিছে এল আর একটা কি সি দিয়ে দিছে। এখন আমাদের কতে বলছে যদি মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয় তবে একটি এল আসার সম্ভাবনা একটি সি না আসার সম্ভাবনা কত? উদ্দীপকে বলছে 4 বার, উদ্দীপকের কতবার বলছে? কিন্তু আমাদের প্রশ্ন বলছে কতবারের কথা? 2 বার। তার মানে 2 বার মুদ্রা 2 বার নিক্ষেপের প্রবাবিলিটি কি করতে হবে? অঙ্কন করতে হবে। প্রথমে আমরা কটা করব, আমরা লিখব কি মুদ্রা 2 বার নিক্ষেপের, মুদ্রা 2 বার নিক্ষেপের প্রবাবিলিটি আমি ফিটি দ্বারা লিখলাম, সমস্যা আছে? ওকে, 2 বার নিক্ষেপ করলে হচ্ছে কি, প্রথমে লিখব মুদ্রার ফিট, কে মুদ্রার, আচ্ছা, বা মুদ্রা নিক্ষেপ, তুমি ওটা লিখতে পারো, কোনো সমস্যা? এই তোমরা দুজন দাও তো, লেখা যাবে না, কোনো লেখালেখি যাবে না। ওকে, মুদ্রা 2, তাহলে মুদ্রার ফিট কয়টা বলো তো? 2টা। একটা হচ্ছে কি এখানে কিন্তু দিয়ে দিছে এলসি, এলসি দিতে হবে, এখানে কি দিতে হবে? যদি না দেয়া থাকতো আমরা কি লিখতাম? এসটি। কি লিখতাম? এসটি। ওকে, এটা হচ্ছে মুদ্রা একবার নিক্ষেপের, আমাদের বলছে 2 বার। কয়বার? 2 বার। তাহলে 2 বার নিক্ষেপ করলে এই যে এখান থেকে আবার কয়টা দাগ? 2টা, একটা এল আর একটা কি সি। এখান থেকে আবার কয়টা? একটা এল আর একটা কি সি। এই 2টা দাগ বের করার কারণ কি, মুদ্রা 2টা ফিট, কয়টা ফিট? এটা হচ্ছে 2 বার নিক্ষেপের, মুদ্রা 2 বার নিক্ষেপের প্রবাবিলিটি 3। এবার আমাদের এখান থেকে নমুনা ক্ষেত্র বের করতে হবে। আগে কি করতে হবে? আমরা লিখব নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র কি এস দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? আর এটা লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই যে আমাদের প্রথমে এই এল এ আসতে হবে, কোথায়? এল এ আসতে হলে এই যে আমরা এখান থেকে এল এ যাব, কি হবে? দেখে এল, তার মানে প্রথমটা হবে কি, তারপর এই সি তে আসতে হলে এই যে এখান থেকে যাও এল সি, এই দ্বিতীয়টা হবে কি এল সি। এই এল এ আসতে হলে সি এল সি, আর এই সি তে আসতে হলে সি। এটা হচ্ছে কি মুদ্রা 2 বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। এবার আমাদের যেটা বলছে তারা একটি এল আসার সম্ভাবনা নির্ণয় করতে হবে। 2টা প্রশ্ন আছে এখানে, একটা হচ্ছে একটা এল আসার সম্ভাবনা, আর একটা হচ্ছে কি সি না আসার সম্ভাবনা, একটা সি না আসার সম্ভাবনা। আচ্ছা, আমরা আগে তাহলে আমরা জানি সম্ভাবনা নির্ণয় করতে না আমাদের 2টা জিনিস লাগে না, একটা হচ্ছে অনুকূল ফলাফল, একটা হচ্ছে কি সমগ্র সম্ভাব্য ফলাফল, মানে মোট ফলাফল। তাহলে এখানে মোট কয়টা বিন্দু আছে? 1 2 3 4টা বিন্দু আছে। এখানে মোট কয়টা বিন্দু আছে? 4টা। তাহলে আমরা লিখব কি মোট ফলাফল, মোট কত? 4। কত? 4। এবার হচ্ছে একটি এল আসার অনুকূল ফলাফল। একটি এল আছে কয় জায়গায় বলো তো? এই যে এখানে একটা এল আছে আর এখানে একটা, তাহলে আমরা লিখব কি একটি এল আসার অনুকূল ফলাফল, একটি এল আসার অনুকূল, একটি এল আছে এরকম কয়টা বিন্দু আছে? 2টা। তাহলে অনুকূল ফলাফল কত হবে? একটি এল আসার সম্ভাবনা বের করতে হবে। সুতরাং একটি এল আসার
সম্ভাবনা। সম্ভাবনার সূত্র থেকে আমরা জানি কি অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য। তাহলে একটি এল আসার অনুকূল ফলাফল কত? এটা হবে কোথায়? উপরে। আর মোট ফলাফল কত? এটা হবে কোথায়? এবার আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে, যে 2 দিয়ে যদি এটা কাটি 2 একে, আর এটাকে যদি 2 দিয়ে কাটি 2 দুগুণে, উপরে কত? 1 আর নিচে কি? এটা হচ্ছে কি একটি এল আসার সম্ভাবনা। এবার আমাদের বের করতে হবে কি একটি সি না আসার সম্ভাবনা। না আসার সম্ভাবনা বের করতে হলে আগে কি করতে হবে? আসার সম্ভাবনাটা বের করে নিতে। তাহলে আমরা লিখব কি একটি সি আসার অনুকূল ফলাফল, সি আসার অনুকূল, একটি সি আসার অনুকূল। এবার এখানে দেখতে হবে একটা সি কয় জায়গায় আছে বলো তো? এই যে এখানে একটা সি আছে, এখানে একটা, এখানে কিন্তু দুইটা, এটা নেওয়া যাবে একটা যেখানে আছে সেগুলোই নিতে হবে। তাহলে একটা সি আছে এরকম জায়গা কয়টা? এটা হচ্ছে কি সি আসার অনুকূল। ক্লিয়ার? ওকে, এবার আমরা কি করব? একটি সি আসার সম্ভাবনা, একটি সি আসার সম্ভাবনা, সম্ভাবনার সূত্র কি অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য। তাহলে দেখো একটি সি আসার অনুকূল ফলাফল কত? এটা কোথায় হবে? আর সমগ্র সম্ভাব্য ফলাফলটা কত বলো তো? 4। এটা হবে কোথায়? এবার এই যে এটা কাটাকাটি করলে আবার কত আসবে? 1/, কারণ এটা আর এটা একই, তাই না? এজন্য আমি আর এটা দেখাচ্ছি না। আমাদের তো এটা হচ্ছে একটি সি আসার সম্ভাবনা, কিন্তু আমাদের তো এটা বলেনি, আমাদের হচ্ছে কি না একটি সি না আসার। এখন তাহলে আমরা লিখব কি একটি সি না আসার সম্ভাবনা। আমরা জানি কোন ঘটনা না ঘটার সম্ভাবনা কি 1 - ঘটার সম্ভাবনা। এটা তোমাদেরকে আগে লেখাই দিছি নাকি? 1 - ঘটার সম্ভাবনা। তাহলে আমাদের যেহেতু সি আসার সম্ভাবনা যদি 1/2 হয়, তাহলে না আসার সম্ভাবনা কি হবে? 1 - 1/2। না বুঝো নাই? এই যে সূত্র অনুসারে, এই যে সূত্রের 1 - ঘটার সম্ভাবনা কত পাইছি আমরা? 1/, এই জন্য 1/2। এবার দেখো এটা যদি আমরা করি তাহলে কি হবে? এরকম যদি থাকে, আমি তোমাদের একটা সাইডে একটা কৌশলটা শিখিয়ে দেই। 3/5 আছে মনে করো, দেখে বলে দিতে পারো, এগুলো অ্যানসার কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট অ্যানসার বসাই দিতে পারো। এর নিচে 5 এর যদি 1 থাকে, এখানে কি থাকে? নিচেটা যেভাবে আছে সেভাবে লিখবা। এটা থেকে এটা বিয়োগ করে উপরে বসাই দিবা। 5 থেকে 3 গেলে কত? এটা করলে আসবে কত? 5/2/, তাহলে এখানে দেখো এর নিচেটা যে আছে সে হবে, তাই না? এবার কি করব বলো তো? 2 থেকে 1 বাদ দিলে কত? এটা কোথায় বসবে? তাহলে একটি সি না আসার সম্ভাবনা কত? 1/2। বুঝছো তো সবাই? খেয়াল করো, এবার আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করব। কি বলছে এখানে দেখো, খতে বলছে সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্রটি লেখো। এখন উদ্দীপকে বলছে কি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। মুদ্রার একটা ফিট হচ্ছে এল আর একটা হচ্ছে কি সি। তাহলে এবার হচ্ছে কি, তার মানে হচ্ছে মুদ্রা 4 বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি কি করতে হবে? অঙ্কন করতে। তাহলে আমরা লিখে নিছি এখানে মুদ্রা 4 বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি। এর আগে ছিল 2 বার, তাহলে আমরা লিখি মুদ্রা নিক্ষেপ, মুদ্রা নিক্ষেপ। তাহলে মুদ্রা নিক্ষেপ করলে প্রথম মুদ্রা কয়টা ফিট বলতো? তাহলে একটা হবে কি এল আর একটা হবে কি সি। এটা হচ্ছে প্রথম মুদ্রার ফিট, এটা হচ্ছে কি প্রথম মুদ্রার ফিট। মুদ্রা একবার নিক্ষেপ করলে এটা পাওয়া যাবে। এর হচ্ছে আমাদের এভাবে কতবার নিক্ষেপ করতে হবে? আর সুন্দর করে আঁকার জন্য এই দুটো সোজা রাখার চেষ্টা করবে, তাহলে কি হবে? সুন্দর। এরপরে কি আবার কি করতে হবে? মুদ্রা যেহেতু 2টা ফিট, আবার প্রত্যেকটা থেকে কয়টা করে দাগ? 2টা করে দাগ বের করতে। এই একটা হবে কি এল আর একটা কি সি, একটা এল আর একটা কি সি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2 বার নিক্ষেপের। কয়বার? 2 বার। আচ্ছা, এরপর আবার কি 3 বারের জন্য আবার প্রত্যেকটা থেকে কয়টা দাগ? 2টা করে দাগ। প্রত্যেকটা থেকে কয়টা করে দাগ? এই একটা হবে এল আর একটা কি সি, একটা এল আর একটা কি সি, এল সি, এল সি। এভাবে এটা হচ্ছে কি 3 বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি। এটা কি 3 বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি। তার মানে কি আরো একবার হইছে না? আবার কি করব? 4 বারের জন্য আবার প্রত্যেকটা থেকে কয়টা দাগ বের করতে হবে? 2টা করে দাগ বের করতে হবে। এই প্রত্যেকটা থেকে 2টা দাগ বের করবে। দাগগুলো যদি একসাথে সমানে থাকে তাহলে সুবিধা হবে।
এই প্রত্যেকটাতে দুইটা দাগ, একটা এল আর একটা কি এল 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 সি এল এল সি এল সি এল সি। এই এটা হচ্ছে কি মুদ্রা 4 বার নিক্ষেপের প্রবাবিলিটি। এটুকু ক্লিয়ার তো সবার নাকি? এবার আমাদের কি লিখতে হবে? নমুনা ক্ষেত্র লিখতে হবে। কি লিখতে হবে? সুতরাং নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র কি দ্বারা প্রকাশ করা বলো তো? এস দ্বারা। কি দ্বারা? এস দ্বারা প্রকাশ করা হয়। নমুনা ক্ষেত্র লিখবে কিভাবে? এই যে শেষের যে লাইনটা আছে ওই লাইনটা আমাদেরকে ফলো করতে হবে। তো দেখো এই প্রথমে আছে কি শেষে এল, এই এল এখান থেকে যাইতে হবে। দেখো এখান থেকে যাওয়ার জন্য আমরা কি 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 পথে যাইতে পারি? দেখো এল এল এল, তার মানে প্রথমটা হবে কি এল এল এল, এই 4টা এল হবে। এরপর কমা দিতে হবে। কি করতে হবে? এবার এই সিতে আসো। সিতে আসতে হলে কি করব? দেখো এখান থেকে এল এল এল, তার মানে কি হবে এল এল, তারপর দেখো এই এল এ আসতে হবে। এই এল এ কিভাবে যাওয়া যায়? এখান থেকে এল এল এল, এটা হচ্ছে কি সি সি, এটা কি তার মানে কি এল এল সি এল, তারপর কি এই যে সিতে আসতে হবে। এই সিতে আসতে হলে এল এল সি এল সি সি এল এল সি সি নাকি? আচ্ছা এরপরে কি এই এল আসতে হলে এল, এটা এল, এটা কি এল সি এল। আচ্ছা এরপরে কি এই সিতে আসতে হবে। এই সিতে কিভাবে যাওয়া যায়? এল সি এল এল সি এল, ওকে। এভাবে প্রত্যেকটা লিখতে হবে আর কি। এরপরে এই এল আসতে হলে এল সি সি এল এল সি সি, এরপরে কি এই সিতে আসতে হলে এল সি 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 এল সি সি। আচ্ছা এই এল আসো তো এবার এই দাগ দিয়ে কি আসা যাবে এখানে নাকি? আচ্ছা এইখান থেকে গেলে সি এল এল সি এল এল, তারপর এই সিতে আসতে হলে সি এল এল সি এল এল সি। এরপরে এই এল আসতে হলে সি এল এল সি এল সি এল সি, এটা সি নাকি সি এল সি এল। তারপরে এই সিতে আসতে হলে সি এল সি সি এল সি। আচ্ছা এ এল আসতে হলে সি সি এল সি সি এল। আচ্ছা এই যে এবার এই সিতে আসতে হলে সি 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 এল সি। এরপরে এ এল আসতে হলে সি সি সি, এই সিতে আসতে হলে সি 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 নাকি? এটাই হচ্ছে কি মুদ্রা 4 বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি, আর এটা হচ্ছে কি নমুনা। সবাই বুঝছো তো এটুকু নাকি? দেখো এবার আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করব। তো কি বলছে দেখো, বলছে যে কি দেখাও যে মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা সংখ্যা 2 টু দি পাওয়ার n হয়। তো আমরা এটা কিভাবে সমাধান করব? দেখো আমরা লিখব কি, এটা n সংখ্যক বারের কথা বলছি। আমরা এখান থেকে যে এই প্রবাবিলিটি ট্রিটা আমাদেরকে সাহায্য করবে এটা করার জন্য, এর জন্য আমি এটা মুছে নেই। আমরা লিখব কি মুদ্রা একবার নিক্ষেপ করলে, মুদ্রা নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা সংখ্যা, সংঘটিত একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে এখানে, কিন্তু মুদ্রা এই যে আমরা যে মুদ্রা প্রবাবিলিটি ট্রি আঁকছি 4 বার নিক্ষেপের, দেখো তো এই যে প্রথমে একবার নিক্ষেপ করার পরে কয়টা বিন্দু পাইছি বলো তো? এটা হচ্ছে মুদ্রা একবার নিক্ষেপের ফলে সংঘটিত ঘটনা সংখ্যা কয়টা পাইছি?
দুইটা। একবার নিক্ষেপ করলে যে 2 এর উপরে যদি আমরা পাওয়ার 1 লিখি কোনো সমস্যা আছে? আমরা যেটাই লিখি না কেন, আমি যদি 4 লিখি এটার উপরে পাওয়ার কি থাকে? 1। প্রত্যেকটা সংখ্যার উপরে পাওয়ার মানে কি থাকে? 1। এবার আসো, এবার যদি আমরা কি করি, মুদ্রা দুইবার, কয়বার? সংগঠিত ঘটনা সংখ্যা, আমি শর্টকাট করে বলতেছি এখানে। সংগঠিত এই যে দুইবার নিক্ষেপে কিন্তু এই লাইনটা, তাই না? দেখো তো কয়টা বিন্দু আছে? 1 2 3। তার মানে সংগঠিত ঘটনা সংখ্যা কত? দুইবার নিক্ষেপ করলে কত পাওয়া যায়? 4। এখন আমরা ওই যে আমাদেরকে দেখাতে হবে 2 পাওয়ার n কে কি করে এটা সমর্থন, তাহলে এটাকে 2 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। 2 স্কয়ার লিখতে পারেন এটাকে, 4 কে কি লেখা যায়? 2 স্কয়ার। এবার দেখো মুদ্রা যদি আমরা কি করি, 3 বার নিক্ষেপ করি, তাহলে সংগঠিত ঘটনা হবে কত? এই যে এটা হচ্ছে 3 বার নিক্ষেপের, নাকি? এখানে কয়টা ঘটনা আছে? 8টা। তার মানে কত? 8। সংগঠিত ঘটনা সংখ্যা 8। এবার 8 কে 2 এর মাধ্যমে প্রকাশ, 2 এর পাওয়ার উপর 2 কিউব কি লেখা যায়? 2 কিউব মানে কত? 8। এরপরে যদি আমরা কি করি, 4 বার নিক্ষেপ করি, 4 বার নিক্ষেপ করলে যে লাইনটা এখানে কয়টা আছে? 16টা। তার মানে মুদ্রা যদি আমরা 4 বার নিক্ষেপ করি, তাহলে সংগঠিত ঘটনা সংখ্যা হবে কত? 16। এই 16 কে আমরা কি লিখতে পারি বলো তো? 2 পাওয়ার 4। 2 পাওয়ার। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, আমরা যখন মুদ্রা একবার নিক্ষেপ করছি তখন সংগঠিত ঘটনা সংখ্যা হচ্ছে কত? 2 পাওয়ার 1। যখন আমরা মুদ্রা দুইবার নিক্ষেপ করছি তখন সংগঠিত ঘটনা সংখ্যা হচ্ছে কত? 2 পাওয়ার 2। যতবার নিক্ষেপ করি সেটা কোথায় আসে? পাওয়ারে। কোথায় আসে? যখন আমরা 3 বার নিক্ষেপ করছি তখন 2 এর উপরে পাওয়ার আসছে কত? 3। যখন 4 বার নিক্ষেপ করছি তখন 2 এর উপরে পাওয়ার আসছে কত? এখানে তো আমাদের n বারের কথা বলছি। n মানে কি? এটা স্বাভাবিক সংখ্যা, এটা 100 বার হতে পারে, 200 বারও হতে পারে। তাহলে আমরা যদি এভাবে যদি 5 বার নিক্ষেপ করি 2 এর উপরে পাওয়ার কত আসবে? কত আসবে? যদি 6 বার নিক্ষেপ করি 2 এর উপরে পাওয়ার আসবে কত? যদি n বার নিক্ষেপ করি তাহলে পাওয়ার আসবে কত? n। ব্যাপারটা কি বুঝছো? তাহলে আমরা এবারে ডট ডট দিয়ে লিখে দিব। তাহলে সুতরাং n বার কি বার? n বার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা সংখ্যা হবে কি? 2 পাওয়ার। তাহলে দেখো যতবার নিক্ষেপ করব, অর্থাৎ আমরা এটা কি বলতে পারি, মুদ্রা n সংখ্যক বার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা সংখ্যা কি হয়? 2 টু দি পাওয়ার n হয়। সব বুঝছো তো এটা নাকি?